তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে চলেছে নাটকীয়তা। বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এলেও টিভিকের প্রধান বিজয় থালাপাতির মুখ্যমন্ত্রী হওয়া এখনও নিশ্চিত নয়। কেননা সরকার গঠনের জন্য যে আসন প্রয়োজন সেখানে তৈরি হয়েছে জোটের সমীকরণ। ফলে অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে বিজয়কে ঘিরে তৈরি হয়েছে সিনেমার মতোই টানটান উত্তেজনা। তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম, বিজয়। বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসায় সমর্থকরা ভেবেছিলেন প্রিয় নেতার মুখ্যমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার। কিন্তু রাজনীতির অঙ্ক যে সিনেমার চেয়েও অনেক বেশি জটিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই অভিনেতা ও রাজনীতিবিদ। শুক্রবার দিনভর নাটকীয়তা। একবার শোনা যায় জোট হচ্ছে, আবার পরক্ষণেই খবর আসে কেউ একজন তুলে নিয়েছে সমর্থন। ফলে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান আপাতত স্থগিত। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার জানিয়ে দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতার স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তিনি সরকার গঠনে কাউকে ডাকবেন না। তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। সরকার গড়তে দরকার ১১৮ জন বিধায়কের সমর্থন। বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। এর সাথে কংগ্রেসের ৫ জন এবং বামপন্থীদের ৪ জন যুক্ত হয়ে জোটের সংখ্যা দাঁড়ায় ১১৭, যা ম্যাজিক ফিগার থেকে মাত্র এক ধাপ দূরে। এই একটি আসনের অঙ্ক মেলাতেই এখন হিমশিম খাচ্ছে বিজয়ের দল। জোটের শরিক মুসলিম লীগ শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে। অন্যদিকে ভিসিকে নামের আরেকটি দল দাবি করে বসেছে উপমুখ্যমন্ত্রীর পদ। এই দড়ি টানাটানিতেই আটকে গেছে সব হিসাব। এদিকে দুটি আসনে লড়াই করে দুটিতেই জিতেছেন বিজয়। তবে নিয়ম অনুযায়ী আগামী ২ সপ্তাহের মধ্যে একটি আসন ছেড়ে দিতে হবে তাকে। বিশ্লেষকদের মতে ৫ দশকের পুরনো রাজনীতির শক্ত দুর্গ ভেঙে বিজয় সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে এলেও জোট সামলানোই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ। মানুষের সমর্থন পেলেও বিধায়কের সমর্থন জোগাড় করতে হিমশিম খাচ্ছেন এই তামিল হিরো। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।